এই যে আজকের ব্লগ শুরু করছি। আজকে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি মামার শ্বশুরঘর। এখানে মামার শ্বশুরঘর এসেছি, মুখ ধুইনি, এখনও ফ্রেশ হয়নি। মামার শ্বশুরঘরের সামনে আছে 1 থেকে 2 কিলোমিটার দূর, যেখানে ককুরিয়া থেকে মহতা। তো এখানে এসে গেছি। এবার এই যে দেখুন এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি যে মামি এখানে পুজো করছে ঠাকুর রুম, এটা মামিদের। মামিরা নতুন নতুন বাড়ি বানিয়েছে এখানে। তো আর এদিকে দেখুন মাছগুলো জলের মধ্যে কি সুন্দর খেলা করছে, দেখতে ভালো লাগছে। আর এই হচ্ছে সত্যমের রুম। সত্যম এখন স্কুল গেছে, এলে আপনাদেরকে দেখাবো। এই দেখুন কাইরব এখানে খেলছে। কাইরব এটা আমার মামার ছেলে, এ ওর মামা বাড়িটা। বাবু হাই। এখানে কাইরব আর চুটকি খেলছে। তো কাইরবকে দুধ খেতে দিয়েছে, দুধটাই খেচ্ছে না, ইংরাজি করছে। আর তারপর আমি নাস্তা করে নিই। চুটকি দেখতে হচ্ছে, দেখে একটু জার্সি গাই ঠিক এখানে যে গাইগুলোকে দেখতে মামা রেখেছে, গাই জার্সি গাই, ভালোই দুধ দেয়। গাইগুলো এখন বসে আছে, কুটি খেতে দিয়েছিল, পোয়াল দিয়ে পরে কুটি যেগুলো দেয় সেগুলো খেতে দিয়েছিল। স্নান করে তো উপরে চলে এলাম খাবার দাবার খেয়ে পরে। আর মামিদের বাপের বাড়ি এটা মামির। তো কাইরব এসেছে, কাইরব কাইরব এই দেখুন কাইরব ওর মামা ঘর এটা। আমরা বিয়ে বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ फूल सब तुम दिखा, हम वीडियो। ये वाइट क्या गुलाब का फूल। आप चलो इधर। ये देखুন ফুল গাছগুলো লাগিয়েছে কি সুন্দর সুন্দর। আর হলুদ ফুল গাছটা দেখিয়ে দে, येलो 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 वाला तो। ये जो कायरब का मामा घर। कायरब ये यहाँ तुम्हारा मामा घर है। कब आया? रात को। यहाँ शादी घर से ना। যে ওরা রাতে এসেছে কায়রা। ওরা যেখানে বিয়ে বাড়ি ছিল সেখান থেকে সামনে আছে 1-2 কিলোমিটার মামার শ্বশুরঘর। তো তার জন্য আমরা সকালে এসেছি আর ওরা রাতে এসেছিল। তো এখানে আমরা খেলছি। এই দেখুন কায়রবকে ওর মামা এখানে কফি লাগিয়েছে, ফুলকপি, বেগুন গাছ ছাদের মধ্যে লাগিয়েছে এক একটা টপে। তো এইদিকে বেগুন গাছটা দেখুন বেগুনগুলো হয়েছে, আর কপিগুলো ছোট ছোট আছে, এখনও বেশি বড় হয়নি। আমরা ছাদে এসেছি, আজ মেঘলা মেঘলা করে আছে, রোদ দেয়নি। তো কায়রব বলছে পতাকা উড়াবো। তো তো কায়রবের যে মামার ছেলেটা সত্যম, ও আসবে তারপরেই করবো। এই দেখুন এখানে রাখা আছে, দেখাচ্ছি। দো তো হ্যাঁ, দুটো আছে দেখুন। এগুলো এগুলো উড়াবো একটু পরে, মাজাও আছে এই যে। এগুলো একটু পরে করবো। তার সাথে আমরা নিচে যাই, চলো। कहाँ आया है? দেখো কাইরব আমাকে উপর ছাদ নিয়ে গিয়েছিল, কারণ পতাকাগুলো দেখিয়ে পরে নিচে নিয়ে আসছে আমাকে। সত্যম আসুক তারপরে উড়াবে পতাকা। আর এদিকে মাম্মি রেডি হচ্ছে। রেডি হইলে ফটো শ্যুট করে দিলাম, তার জন্য মামি আমাকে বলছিল ঠিক করে রেডি হয়েছে কিনা দেখো। তো এখানে মামি মা বাবা আছে। এবার আমরা খাবার খেতে যাচ্ছি মামিদের এখানে। তো মামিরা ঘর যাবে, আমরা ঘর যাবো, তার জন্য কিনে দিতে খাবার লাগিয়ে দিয়েছি। বসে গেছি, মামি খাবার চালিয়ে দিচ্ছে। এই দেখো মামি মাকে খাবার দিল। মামিরাও ঘর যাবে, তো আমরাও ঘর যাব। মামি আমাকে খাবার দিচ্ছে। এই যে খাবার খাই, এবার খাবার খাচ্ছি। যখন সত্যম স্কুল থেকে চলে এলো, এসে পরে আমাদেরকে সবাইকে প্রণাম করলো। সত্যম রে স্কুল সে আ গিয়া। সত্যম স্কুল থেকে এসে পরে খাবার দাবার খেয়ে পরে লাঠু ঘোরাচ্ছে। এই দেখো এইদিকে সত্যম একাই ঘরে, তো এখানেই খেলছে কুলিতে। এই দেখো লাঠুটা হাতে উঠিয়ে পরে আমাকে দেখালো, খুব সুন্দর। মামি মামা কায়রা ওরা ঘর যাচ্ছে এইদিকে। ওরা তো ঘর চলে গেলে, এবার আমরাও রেডি হবো, ঘর যাবো। একটু মামা ছেড়ে দিল, আর আমরা এবার অটোতে করে করে যাচ্ছি ধানবাদ স্টেশন। এই যে ধানবাদ স্টেশনের সামনে চলে এসেছি, তারপর ট্রেন ধরতে যাবো। বন্ধুগণ টিকিট কাটায় অনেক লেট হয়ে গেছে, তো জলদি জলদি যাই। এই যে ট্রেনে বসে গেছি, সিট পেয়ে গেলাম ফাইনালি। এবার আমরা ঘর যাব। অনেক লেট হয়ে গেছে, বিকেল হয়ে গেছে 5টা এমনি দিকে। এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ডে। ট্রেনটা ছেড়ে দিচ্ছে সঠিক টাইমে।
এখন আমরা প্রথম ঘন্টার মধ্যে ঢুকছি, যেখানে আমরা প্রত্যেকবার নামি ধানবাদ থেকে। এখানে সামনে একটা পুকুর আছে, এই যে শহরের কাছে এটা দেখাচ্ছে। আর এই দেখুন চকলেট এসে চকলেট কিনে নিই। আর দেখুন অন্ধকার আর কুয়াশা হয়ে এসেছে। এবার বরাকর স্টেশনের সামনে তো চলে এসেছি। বরাকর স্টেশনের সামনে নামবো, এটা বরাকর স্টেশন। এখানে আমরা নামি, এখানে ট্রেন ধরি। আমাদের সামনে হয় বরাকর স্টেশন। চলে এলাম, বৌদিরা এলো না, কারণ বৌদিদের ট্রেন মিস হয়ে গেছে। আমরা এক্সপ্রেস ট্রেন নিলাম, লোকাল ট্রেনটা বন্ধ ছিল তো, আর কি ক্যান্সেল হতে থাকবে। দেখতেই পাচ্ছেন কত বিকাল হয়ে গেছে। তোমার বিয়েবাড়ি থেকে চলে এলাম। এখন শীতকালের দিন, বিকালেই হয়ে যায়। তো কাকু এসে বিভিন্ন তখন গাড়িতে সবজি মার্কেটের দিকে আছে যাই। বন্ধুগণ ট্রেন থেকে নেমে গেছি, এবার আমরা মার্কেটের দিকে চলে এসেছি। এখানে তোমার কাকুর টেম্পুতে চেপে গেলাম। এবার ঘর এসে বিনোদ কাকু নিতে এসেছিলো। অবিনাশে তার দোকানে জিনিস নিচ্ছি, যে জিনিসগুলো নেই সেগুলো তার দোকানে জিনিস নিয়ে নিই। আর দাদা আমাকে একটা কেক দিল, কেক খেয়ে এবার ঘর আসছি। এবং হাইওয়ের কাছে আমি পৌঁছে গেছি। এবার আমরা ঘর সামনে আছে চেকপোস্ট, এখান থেকে ঘর সামনে আমাদের চলে এলাম। অনেক রাত হয়ে গেছে, অন্ধকার। শীতকালে তো জলদি অন্ধকার হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লাগেন তো আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। অনেক অনেক